মাত্র ৩টে উপকরণে খুব সহজে বাড়িতে এই আইসক্রিমটা বানিয়েছি। পাকা আমের মরশুমে আইসক্রিমটাই বাদ দিয়ে দেবো লিস্ট থেকে, তা তো হয় না। আইসক্রিমটা অবশ্যই বানাতে হবে। তো প্রথমেই ২টো পাকা আমকে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি, সাথে দিয়েছি কনডেন্স মিল্ক। আমি এখানে চিনির ব্যবহার একদম করিনি। এইবার একটা বাটিতে নিয়েছি ১ কাপ মতন হুইপ ক্রিম, যেটাকে একটু বিট করে নিয়ে এরকম ফোম করে নিয়েছি। যেহেতু ক্রিমের মধ্যেও একটু মিষ্টি আছে, আমে আছে, কনডেন্স মিল্কে তো অবশ্যই আছে, তাই আমি আর আলাদা করে কোনো চিনির ব্যবহার করিনি। এইবার সেই ব্লেন্ড করে রাখা আমটা দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছু টুকরো করা ছোট আমও আমি এর মধ্যে দিচ্ছি। আইসক্রিমটা খাওয়ার সময় এই টুকরো আমগুলো পড়লে মুখে দারুণ লাগবে। ৩টে জিনিস ভালো করে মিশিয়ে এবার একটা টিফিন বক্সে ঢেলে নিচ্ছি। আর একটু লেয়ারিং করে আমি কয়েকটা আমের টুকরো দিয়েছি, আর একদম উপরে এভাবে আমের পাল্প দিয়ে একটুখানি ডিজাইন মতন করে নিয়েছি। ব্যাস, এইবার পুরো টানা ১ দিন আমি ডিপ ফ্রিজে এটাকে জমতে দিয়েছি। এভাবে কিন্তু ১-২ সপ্তাহের জন্য আইসক্রিম বানিয়ে বাড়িতেই রাখতে পারো। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর ম্যাঙ্গো আইসক্রিমের আরও ২-৩ রকম আইসক্রিম আমি বানিয়ে দেখাবো খুব তাড়াতাড়ি। আমার কাছে আইসক্রিম স্কুপ ছিল না, তার জন্য এরকম একটা বড় হাতা, যেটার মাথাটা গোল, সেটা দিয়ে আইসক্রিমটাকে সেমভাবেই তুলে নিতে পেরেছি। দেখেছো, দেখেই কত ইয়াম্মি লাগছে, আর খেতেও কিন্তু দারুণ ছিল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আজ তবে যাই, বাই।